আল্লাহর জন্য যিনি আমাদেরকে একটা মজলিসের যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে সেই মজলিসে আসার এবং ব্যবস্থা করে দিয়েছেন, তাই আমরা আল্লাহর শুকর আদায় করে সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী ধর্মের গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব এবং আমার মঞ্চে বসে থাকা শ্রদ্ধেয় ভাজন মুরব্বী করমগণ, সামনে আমার উপস্থিত মুসলমান দিনদার পরেজগার বাজানেরা, যাই হোক আমার আগে যিনি বক্তব্য পেশ করলেন আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের সন্তান, আসলেই তাই, শুনে জানটা ভরে গেল। আলোচনা যতটুকু শুনতে পেলাম শুধু কোরআন এবং হাদিস ছাড়া কোনো কিছুই তিনার মুখে নেই। দোয়া করে আল্লাহ পাক আমার এই ছোট্ট ভাইকে, তিনি আমারই মাদ্রাসার ছাত্র, এখন আলহামদুলিল্লাহ উত্তর 24 পরগনা সেই আমাদের ঘোড়ারা সালাফে তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইলমিয়াতকে কবুল করুক, জবান খুলে বলুন আমিন। তো যাই হোক আমার আব্বাজান ভাইজানদেরকে বলি, আমি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, আজকে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সম্মুখে রাখবো। সেটা হলো যে আমরা দুনিয়াতে চলতে গেলে হক কথা এবং হক জিনিস, আজকের আমার আলোচ্য বিষয় হলো যে দুনিয়াতে তো ফিতনা ফাসাদ, তার কারণ কি? দুনিয়াতে ফিতনা ফাসাদের মূল কারণ কি, এই সম্পর্কে কিছু কথা আলোকপাত করব। আল্লাহ তাআলা বলেন সূরা রূম আয়াত নম্বর 41, আল্লাহ পাক বলেন যুহরুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ ধমকের স্বরে বলেছেন যুহরুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার ভিতরে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, এইটা শুধু মানুষের হাতের কামাইয়ের জন্য, মানুষ পাপ করে ওর জন্য দুনিয়াতে গজব নাজিল হয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবী আলাইহিস সালাম সূরা নূহের ভিতরে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। নূহ আলাইহিস সালাম বলেন ওয়াইদ ক্বালা, হে রব্বুল আলামিন তিনি যখন আল্লাহর কাছে বললেন ক্বালা দাউতু কওমি, আমি আমার কওমকে লাইলান ওয়ান নাহারা, দিন রাত 24 ঘন্টা আমি আমার দাওয়াত দিয়েছি আমার কওমকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নূহ সম্পর্কে বলেছেন হযরত নূহ আলাইহিস সালাম একদিন দুদিন নয়, প্রায় তিনি লাগাতার 9.5 বছর কলেমার দাওয়াত দিয়েছিল। তারপরও তারা মানুষ আসেনি। যখন মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে দিল, নবীকে বাদ দিয়ে দিল, দিন ধর্মকে পায়ের তলে কুরবান করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদেরকে বলে দিলেন যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি এই সমাজকে, এই জাতিকে পানির তলে তুমি ডুবিয়ে দাও, নষ্ট করে দাও, ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছিল। দুনিয়াতে গজব এসেছিল, আল্লাহ পাক পানি দিয়ে গোটা দুনিয়াটাকে তছনছ করে দিয়েছিল। পৃথিবীতে পাপ হয়, মানুষ যখন পাপ করবে পৃথিবীর রিজিক আল্লাহ তুলে নেবে, এটাই সত্যি, এটাই সত্য কথা। মানুষ যখন পাপ করবে তার দুনিয়ার যত রকমের বরকত আছে, বরকতের দরজা বন্ধ হয়ে যাবে। দেখতে পান না চতুর্দিকে আজকে মারামারি, হানাহানি, সমাজের বুকে ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি? এইগুলো শুধুমাত্র মানুষের পাপের কারণ। মানুষ যখন পাপ করবে, মানুষ যখন অন্যায় করবে, মানুষ যখন খুন খারাপে বেড়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন শোনো লা তাকুমুস সাহা, ওই পর্যন্ত কিয়ামত হবে না, ওই পর্যন্ত আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করবে না। হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, একটা লোক আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না। শুনে রাখবেন আল্লাহ পাক আসমান জমিন টিকে রেখেছে আল্লাহর ওলিদের কারণে। আল্লাহ পাক আসমান জমিন টিকে রেখেছে দিনদার পরহেজগারের কারণে। কোনো গুনাহগারের কারণে আল্লাহ দুনিয়া কখনো টিকে রাখেনি, আর কোনদিন রাখবে না। এই বাগানপাড়া যতগুলো মানুষ আমি দেখছি, যতগুলো মানুষ আজকে সমাজে বসবাস করে, একটা লক্ষ্য যদি বলি যে আপনি একবার ইসলামটা বুকে হাতে আপনি বলুন দেখি আপনার বাড়িতে ইসলাম আছে, আমি বলবো শতকরা এইখানে 1000 যদি মুসলমান থাকে, একটা বাড়িতে ইসলাম আছে কিনা
নিঃসন্দেহ। ওর জন্য একটা বিখ্যাত মুহাদ্দিস একটা কথা বলেছিল, এই দুনিয়ার ভিতরে মুসলমান আছে লেকিন ইসলাম নেই দুনিয়াতে। আমি আপনি আজকে এই দুনিয়ার জিন্দেগি দেখে এত সংকীর্ণ করে ফেলেছি। গুনাহের কারণে মানুষ যখন গুনাহ করবে তখন তার উপরে আসমান থেকে তার উপরে গজব আসবে। এটাই মূলত কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, তোমরা 7টা গুনাহ থেকে বেঁচে থাকবে। যে 7টা গুনাহ করলে তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে। তোমরা 7টা গুনাহ থেকে বেঁচে থাকবে। সেই 7টা গুনাহ কি? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞেস করলে, আল্লাহর নবী বলুন তো ওই পাপ কোনগুলা? নবীজি বললেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তোমরা শিরক করবে না, তোমরা শিরক থেকে বেঁচে থাকবে, নিজেকে শিরক থেকে হেফাজতে রাখবে। শিরক সম্পর্কে আপনাকে কয়েকটা কথা বলি যে শিরক এতটাই ভয়াবহ পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুআয বিন জাবাল, রাসূলের একজন বিখ্যাত সাহাবা, নবী মুআয বিন জাবালকে ডেকে বলছেন, মুআয শোনো, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়াকুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্যান্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, ইয়া মুআয লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমাকে যদি রাস্তার উপরে পেড়ে যদি বলে বল জয় শ্রীরাম, বল কি হরে কৃষ্ণ বল, এই কথা যদি তোমাকে কেউ বলতে বলে, মুআয শুনে রাখো, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াকুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেয়, জ্যান্ত আগুনে যদি তোমাকে ফেলে দেয়, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মহান আল্লাহ এই শিরক সম্পর্কে বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখবে। শোনো, লুকমান, সূরা লুকমান আয়াত নম্বর 31, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে বলেছেন, লুকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার বেটা, শুনে রাখো, লা তুশরিকা বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। বাপ, আল্লাহর সাথে তুমি যদি শরীক করো, বান্দার সাথে আল্লাহর কানেক্ট কমে যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী আর মুআয বিন জাবাল একসময় উটের পিঠে চড়ে যাচ্ছিলেন, যেতে যেতে আল্লাহ রাসূল একসময় মুআযকে ডেকে বললেন, মুআয বলো তো আল্লাহর হক বান্দার উপরে কি আর বান্দার হক আল্লাহর উপরে কি? আল্লাহ রাসূল বললেন, মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী এটা আমি জানিনি, আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, মুআয শুনে রাখো, আল্লাহর হক হলো আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে যে আল্লাহ তার বান্দাকে এমনিতেই জান্নাত দিবে যদি অন্য কাউর সাথে শিরক না করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দার হক হলো আল্লাহ ছাড়া ওই মানুষটা কারোর মাথা নত করবে না। শিরক এতটাই ভয়াবহ পাপ, নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় ভয় হলো দাজ্জালের ফিতনা, একটা বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনার চাইতে ইয়াজুজ মাজুজের ফিতনা আরো ভয়ঙ্কর। নবীজি বলেন সব যত পৃথিবীতে যা কিছু ফিতনা আছে, সবচেয়ে বড় ফিতনা হলো গোপনে শিরক করা। গোপনে শিরক করার অর্থ আপনাকে একটু বুঝাই। আল্লাহ নবী বলছে, একজন লোক সালাত আদায় করতে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়েছে, ইতিমধ্যে লোকটা মনে মনে ভাবে যে আমি হয়তো পেছনে দাঁড়িয়েছি, আমাকে কেউ দেখছে, ওর জন্য সালাতটা সুন্দর আদায় করছে, নামাজটা রুকু সিজদা ঠিক করছে। নবীজি বলেছেন এটা গোপনের শিরক, এটা গোপনের শিরক, এটা রিয়াকারী হয়ে যাবে। নবীজি বলছেন দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর সেটা হলো গোপনের শিরক। এতটাও ভয়াবহ পাপ। আজকে সমাজের আনাচে কানাচে আপনি কোথায় যাবেন, 3 ঘন্টা 10 ঘন্টা সমাজে আলোচনা করা হয়, একটা ইমানের আলোচনা করা হচ্ছে না, শিরক সম্পর্কে মানুষকে অবগত করা হচ্ছে না। যে আলোচনা মানুষকে না করলে মানুষ ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে বেদিন হয়ে কবরে যাবে। মানুষের কোনো খেয়াল নাই, মানুষের কোনো জ্ঞান নাই। যখন আপনি শিরক করবেন তখন আপনার ভিতরে ঈমানটা কেটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা আপনারা থাকবে না। কারণ আপনাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ভিতরে ধ্বংসাত্মক মহামারী সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরক সম্পর্কে বলেছেন যে শিরক মানে হলো শরীক স্থাপন করা। বাপ
শিরিক মানে শরীক স্থাপন করা, অংশীদারি ভাগাভাগি করা। আমি মরে গেলাম, আমার বেটা আমার সম্পত্তি এমনিতে পাবে, কোনো অংশীদার স্থাপন করা। ঠিক আমার আল্লাহ পাক যে একটা ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত সৃষ্টির উপরে ক্ষমতাবান। এই যে আল্লাহ পাকের ক্ষমতাকে ভাগাভাগি করা, এর নাম শরীক বলা হয়। তা আল্লাহ পাক সবচেয়ে স্রষ্টা। বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমি যদি একটু সন্তান অন্য গাছতলায় যে চাই যে আমি একটা সন্তান দাও, ও দিতে পারবে? ও পারবে না, এটা শিরিক হয়ে যাবে। ওর জন্য শিরিক সম্পর্কে কোরআন অনেক কথা বলেছে। শিরিক যারা করবে তিনটি ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করি। এক, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে মারা যায়, কিছু পাপ তার আছে, ও এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, ও একটু হয়তোবা এদিক ওদিকে গিয়েছে, তবে শিরিক করেনি। নবীজি বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা নিসা আয়াত নম্বর 116, সূরা নিসা আয়াত নম্বর 48, আল্লাহ বলেন, আল্লাহ যদি চায় বান্দার ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করতে পারে, কিন্তু শিরিকের মতো জঘন্য গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। শিরিক যারা করবে, এক নম্বর ভয়াবহ ক্ষতি হলো যে ওই মানুষটা যখন মারা যাবে, ওর জন্য হিদায়াতের দোয়া করা, ওর জন্য মাগফিরাতের দোয়া করা পর্যন্ত জায়েজ হবে না। এক নম্বর ক্ষতি, যদি কেউ শিরিক করে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওকে ক্ষমা করবে না। দুই নম্বর ক্ষতি, যদি কেউ শিরিক করে, তার পূর্বে যত আমল করেছে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। পূর্বে যত আমল করেছে, আগে যত আমল করেছে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। উদাহরণ আপনাকে দিই। আপনি ধরুন এই উদ্দেশ্যে করিমপুরে রওনা দিয়েছেন, ইতিমধ্যে কিছু ভাইরা বলছে আমাদের মূর্তির উদ্দেশ্যে চাঁদা দিয়ে যা, হ্যাঁ মূর্তির উদ্দেশ্যে চাঁদা দিয়ে যা। আপনি তখন বললেন না আমি চাঁদা দিব না, তখন আপনি এই কথা বলার সাথে সাথে ওরা আপনার প্রতি প্রেশার শুরু করলো, মারধর শুরু করলো, তারপরে আপনি দিবেন না। তার আপনি যখন একটা যদি টাকা ওইখানে দিয়ে দিতেন, আল্লাহর পাক কোরআনে বলেছেন যে আপনি যদি হজ নামাজ রোজা যা করেছেন, আপনার একটা আমল নামাতে থাকবে না, সমস্ত জিনিসগুলা একে একে নষ্ট হয়ে যাবে। সূরা জুমা আয়াত নম্বর 65। তিন নম্বর ভয়াবহ ক্ষতি হলো যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে